হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটি ব্রিকেট মাছ রান্না করব আলু এবং ফুলকপি দিয়ে। এভাবে রান্না করে দেখবেন শুধুমাত্র একটি তরকারি দিয়েই আপনার সমস্ত ভাত শেষ হয়ে যাবে। এই তরকারিগুলো খেতে অনেক টেস্ট। ফুলকপি এবং আলু দিয়ে শীতের দিনে যে কোনো তরকারি রান্না করবেন, অনেক মজা লাগে। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রান্না করতে। এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে আগে থেকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম আমি মাছগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো বেশি হার্ড করে ভাজবো না, বেশি হার্ড করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে। আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি এখানে ফুলকপি দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়েছি এবং সামান্য হলুদ লবণ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। 5 মিনিট ধরে আমি ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ফুলকপিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি ওই প্যানের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম এবং এখানে আমি আধা কেজির থেকে কম হবে আলু আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং হালকা হলুদ লবণ দিয়ে এগুলোকেও প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামের থেকে আরও লো থাকবে। এভাবে হালকা ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে উঠিয়ে নেব। আলুগুলো উঠানোর পরে ওই প্যানে আমি আবারও কিছুটা তেল দিয়ে দেবো এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো যেন খুব ভালোভাবে ভাজা হয় তাড়াতাড়ি, এই জন্য আমি এখানে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এরকম ব্রেস্তার কালার হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব এবং দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু পানি। মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায় এজন্য আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আধা চা চামচ ধনের গুঁড়ো, স্বাদমতো লবণ এবং হলুদ গুঁড়ো 1.5 চা চামচ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষানো হবে তরকারির স্বাদটা তত বেশি টেস্ট হবে। এভাবে যে কোনো বড় মাছেরই ঝোল অনেক টেস্ট। আপনারা শুধু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। মশলাগুলো থেকে তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে কষিয়ে নিতে হবে এবং একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। ভালোভাবে নেড়েচেড়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনা সরিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা সরিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তরকারিটা যত বেশি কষাবেন তরকারিটা ততই বেশি টেস্ট হবে। তরকারি থেকে প্রায় তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 2টি টমেটো। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। টমেটো দেওয়ার কারণে তরকারির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার জন্য। প্রায় 2 মিনিট হয়ে এসেছে। আমি এখানে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন আমার তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং তরকারি থেকে কত সুন্দর তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে একদম গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপের থেকে একটু বেশি গরম পানি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো রান্না হওয়া পর্যন্ত। আমি আরও 6 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি।
দিয়ে হালকাভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য এবং আমি চুলাটা বন্ধ করে রেখেছি। 1 মিনিট পর ঢাকনা খুলে আমি এটাকে সার্ভ করব। দেখুন আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে এবং খেতেও অনেক টেস্ট, যেমন দেখতে তেমন টেস্ট। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।